যুদ্ধে না জড়াতে মধ্যপ্রাচ্যের দুই দেশের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র। আর একটু যুদ্ধের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য সম্ভাব্য এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে আগুন। তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র। নিজের পরম মিত্র ইসরায়েলকে থামাতে যার পরনায় যার চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিজের শীর্ষ একজন উপদেষ্টাকে পাঠিয়েছেন বাইডেন। একটু এদিক ওদিক হলেই লেবাননে হামলা করে বসবে ইসরায়েল। গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। তাই লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেল আবিব। কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। এজন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম চেষ্টা তদবির করে যাচ্ছেন বাইডেন। কিন্তু যুদ্ধে যেতে অনেকটাই অনড় নেতানিয়াহুর সরকার। পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার নিজের একজন শীর্ষ উপদেষ্টাকে ইসরায়েলে পাঠিয়েছেন বাইডেন। সোমবার বাইডেনের এই বিশেষ দূত আমোস হোস্টাইন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার ব্লু লাইন যেন অতিক্রম না হয় সেই চেষ্টায় চালাবেন হোস্টেইন। তার ইসরায়েল সফরের আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই কথা জানিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে ওই বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানগবি, স্ট্র্যাটেজিক্স অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার, চিফ অব স্টাফ জাবরি ব্রাভারম্যান, মিলিটারি সেক্রেটারি রোমান গফম্যান ও রাজনৈতিক উপদেষ্টা ওফির ফালক উপস্থিত ছিলেন। হোস্টেইনের সঙ্গে ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূত স্টেফানি হ্যালেট। তবে ওই বৈঠকে কী আলোচনা হয়েছে তার বিস্তারিত জানায়নি ইসরায়েল সরকার। তবে গ্যালান্টের সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন হোস্টেইন। ইসরায়েল সফর শেষে লেবাননে উড়ে যান বাইডেনের এই বিশেষ দূত। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। বৈরুত সফরে গিয়ে হোস্টেইন বলেন, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে। সবার স্বার্থেই এই ইস্যু খুব দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি বলেও মন্তব্য করেছেন হোস্টেইন। ওয়াশিংটন এই অঞ্চলে একটি বড় যুদ্ধ এড়াতে চায় বলেও জানান এই কর্মকর্তা। রাশিয়ায় মার্কিন সেনার প্রায় 4 বছরের কারাদণ্ড। চুরি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার এক মার্কিন সেনাকে 3 বছর 9 মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাককে মে মাসে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টক থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে তিনি এক নারীর সাথে দেখা করতে গিয়েছিলেন। ওই নারী তার বান্ধবী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে গর্ডনের আরও এক স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর এপ্রিলে রাশিয়া সফরের সময় ওই নারীর কাছ থেকে 10,000 রুবল চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঝগড়ার সময় ব্ল্যাকের বিরুদ্ধে ওই নারীকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে। মার্কিন সেনা ওই নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার না করলেও চুরির অভিযোগে আংশিক দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে RIA নভোস্তি। চলতি বছর বাংলাদেশি সহ 550 হজ যাত্রীর মৃত্যু। তাদের প্রায় সবাই অসহনীয় গরমে মারা গেছেন। মৃতদের মধ্যে বাংলাদেশের 21 জন হজ যাত্রী রয়েছেন। তবে এবার সবচেয়ে বেশি মিশরের হজ যাত্রীরা মারা গেছেন। বুধবার বার্তা সংস্থা AFPর বরাতে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। দুজন আরব কূটনৈতিক AFPকে বলেছেন, যারা মারা গেছেন তাদের মধ্যে অন্তত 323 জন মিশরীয়। তাদের বেশিরভাগই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। তবে একজন ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন। মক্কার আল মোয়াইসেম হাসপাতালের মর্গ থেকে এসব তথ্য এসেছে বলে জানিয়েছেন দুইজন কূটনৈতিকের একজন। এই হাসপাতালে মর্গে সব হজযাত্রীর মরদেহ রাখা হয়েছে। কূটনৈতিকরা বলছেন, জর্ডানের অন্তত 60 জন হাজি মারা গেছেন, যদিও সরকারিভাবে 41 জনের কথা বলা হয়েছে। এদিকে বুধবার বাংলাদেশের হজ পোর্টাল IT হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে, এবছর হজ করতে গিয়ে গত 2 দিন আরও 3 জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট 21 বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। ইসরায়েলের উত্তর অঞ্চলকে ভুতুরে নগরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা শুরুর পর আল জালিল এবং অধিকৃত গোলান মালভূমির 5200 হেক্টর জমির আগুনে জ্বলছে। এই ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের জন্য এক কথায় অপূরণীয়। এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরায়েল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি করেছে। পার্স টুডের মতে ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে আল জালিল এবং অধিকৃত গোলান অঞ্চলে সৃষ্ট বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে। অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ তাদের দেশ এবং ইসরায়েলের সীমান্তে যুদ্ধ শুরুর পর থেকে আল জলিলে অন্তত 6000
রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে। মিডিয়াগুলো স্বীকার করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবাননের হিজবুল্লাহর রকেট এবং ড্রোন হামলার ঘটনায় ওইসব এলাকার ইহুদি বসতিগুলো ভুতুড়ে পুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অর্জনের কথা স্বীকার করেছে। মিডিয়াগুলো জানিয়েছে হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সফল হয়েছে। হিজবুল্লাহর এই সাফল্য ইসরায়েলের জন্য চরম হতাশাজনক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।